আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন কর্মচারী ছিল, বেতনভুক্ত কর্মচারী। তার নাম হলো জাহ নামক কর্মচারী ছিলেন। এই কর্মচারীর লগে মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বন্ধু দোস্ত, তার নাম হলো সিনান। এই সিনান বেয়াদবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্মচারী জাহজার সঙ্গে ঝগড়া লাগছে, খুব বেশি করে ঝগড়া লাগছে। লাগার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্মচারী জাহজা এই বেচারা করছে কি, মক্কা মুআজ্জামা থেকে মদিনা মুনাওয়ারায় যারা হিজরত করেছেন ওই হিজরত করনেওয়ালা মুহাজিরদের কাছে যায় বিচার দিছে। আর ওই যে সিনান আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বংশধর সিনানে যাইয়া মদিনা মুনাওয়ারার বাসিন্দা আনসার সাহাবীদের কাছে বিচার দিছে। আমার নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী এই অবস্থা দেখে আমার নবীর একজন সাহাবী ভালো করে খেয়াল করতেছেন, কি রে অপরাধ করলো সিনানে, আবার সিনানে বিচার ডাকলো, আবার জাহজায়ও বিচার ডাকলো, ব্যাপারটা কি? এই অবস্থার মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুনুন, মুনাফিকদের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুনুন এই বেয়াদবে করছে কি, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের শানের খেলাফ সে বক্তব্য দেওয়া শুরু করছে। সবাই শোনো, আমাদের মধ্যে যারা মুরব্বী আছে, আমরা মদিনাবাসী যত মুরব্বীরা আছি, আমরা মদিনা শরীফে যাইয়া এই যে মক্কা শরীফ থেকে হিজরত করছে এদের সবাই রে বাইর করে দিমু। নাউজুবিল্লাহ। সবার ভিতরে নবী আসেনি? সবার ভিতরে নবীজি আসেননি? সবারে বাইর করে। এ বেয়াদবে আরো বলল, মদিনাবাসীরা রে, তোমরা যদি তোমাদের খাবারের উচ্ছিষ্ট ঝুটা যদি এদেরকে না দাও, এরা না খাইয়া পালাইয়া মদিনার থেকে চলে যাইতে হবে। নাউজুবিল্লাহ। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আসলে কি যাওয়ান লাগবো? কথা কোন আসলে যাওয়ান লাগবো? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুনুন এই বেয়াদবে বলতেছে যে তাদেরকে যদি মদিনার মানুষ উচ্ছিষ্ট এই খাবারের অতিরিক্তটা যদি তাদেরকে না দাও, তোমরা যদি তাদের জন্য টাকা পয়সা খরচ যদি না করো, আমার নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে সে বাজে মন্তব্য করলো। এরা মদিনা থেকে পালায়া যাইতে হবে, কারণ তার তো ভিতরে ভিতরে মুনাফিকি। নবীজির একজন সাহাবী হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর হুজরা মোবারকে নবীর দরবারে যায় নবীজিকে এই কথাটা জানায় দিলেন। হুজুর, কষ্ট লাগছে, তার অনেক কষ্ট লাগছে, আমার নবীজির শানে এত বড় বেয়াদবিপূর্ণ কথা বললা। নবীজির কাছে যায় বিচার দিছে, হুজুর আব্দুল্লাহ ইবনে উবাই এই কথা কইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তরবারি খাপ থেকে খুলে দাঁড়ায় গেছে। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে অনুমতি দেন, এখন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের গর্দান মাথা থেকে ফালায়া দিব। আল্লাহু আকবার। ঈমান কারে কয়? ঈমানি জজবা কারে কয়? আমার নবী ডাইকা কয়, ওমর তরবারি খাপের ভিতরে ঢুকাও। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুনুন সে একা না, তার একটা দল আছে, তার সঙ্গে অনেক লোক আছে। তুমি যদি আজকে তার মাথা ফালাও, তার লোকেরা মক্কা মদিনা শরীফে গিয়া মানুষের কাছে প্রচার করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাহাবীদেরকে হত্যা করে। মানুষের কাছে যায় কইব নিজের সাহাবীদেরকে হত্যা করে, যার কারণে এ ওমর এখন তাদেরকে ছেড়ে দাও, তবে তাদের ব্যাপারে শুনিয়া রাখো। এই মানুষগুলা চিন্তা রাখেন, আমার একটু অমনোযোগী মনে হইতেছে সামনে করে। হ্যাঁ, নিরামিষ নিরামিষ লাগতেছে? না না না, অসুবিধা নাই তো? কষ্ট হইলে আমার কই, আর কারণ আমারও কষ্ট হয়। আপনাদের যখন মনোযোগ না থাকে তখন আমারও কষ্ট হয়। খেয়াল করেন, মুনাফিক চিনবেন কইছেন, মুনাফিক চিনাইয়া দিয়ে যান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রে, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওমর রে, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুনুন এরা হলো মুনাফিক। এই
মুনাফিকদের দল কিয়ামত পর্যন্ত থাকবে। আরে ওমর, এদেরকে যখন নামাজ পড়তে দেখবা, তুমি ওমরের নামাজ তাদের নামাজের কাছে তুচ্ছ মনে হবে। এত সুন্দর নামাজ তারা পড়বো। ওই ওমর তাদের জবানে যদি কুরআনুল কারীমের তেলাওয়াত শোনো রে ওমর, তোমার মনে হবে এই মাত্র আসমান থেকে কোরআন নাজিল হচ্ছে। এত সুন্দর কইরা তারা কোরআন তেলাওয়াত করবে। আরে ওমর, এই মানুষগুলার কোরআন তেলাওয়াত হুলকুমের নিচে যাবে না, অর্থাৎ ঈমান পর্যন্ত পৌঁছাবে না। ওমর রে, এই মানুষগুলা দুনিয়ার জমিনে এমন ভাবে বসবাস করবে, পাখির দিকে, শিকারের দিকে, হরিণের দিকে মানুষ যখন তীর মারে শিকার করার জন্য, তীর যেমনি ভাবে শিকারের বুক ভেদ করে বের হয়ে যায়, তেমনি ভাবে এদের ভিতর থেকে ঈমান চিরতরে চলে যাবে। কিয়ামতের আগে আর কোনদিন এরা হেদায়েত নসিব হবে না। জোরে কর নাউযুবিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর, এই মানুষগুলা সুন্দর নামাজ পড়বে, সুন্দর কোরআন তেলাওয়াত করবে, এরা তো প্রকৃত মুসলমানদেরকে ধোঁকা দিবে। এখন দেয়নি? দেয়নি। সুন্নি মসজিদে ইমাম সাহেব রাখে, সুন্নি ইমাম আইলে কয় না তেলাওয়াত এত সুন্দর না, ওহাবি ইমাম পাইলে কয় হ্যাঁ তেলাওয়াত অনেক সুন্দর। আপনার কি তেলাওয়াত বেশি দরকার না ইমানদার বেশি দরকার? জোরে বলেন, কি দরকার? ইমানদার। তবে হ্যাঁ, কোরআন শরীফ তেলাওয়াত শুদ্ধ করতে হবে। আপনি ইমাম হইবেন, কোরআন তেলাওয়াত আপনি শুদ্ধ হইতো না, না এমন ইমাম রাখেন, আমি এটাও বলবো, এমন ইমাম রাখবেন। সুন্নিদের মধ্যে কোরআন শরীফ সহিহ শুদ্ধভাবে পড়তে পারে এরকম অসংখ্য ইমাম হাফেজ আছে না নাই? একটু খুঁজ তুইব, ভালো করে একটু খোঁজ লাগাইবেন, ভালো করে একটু খোঁজ লাগাইবেন। তবে হ্যাঁ, এটাও মাথায় রাখবেন, একটু ভালো তরকারি দিয়ে ভাত খাইতে গেলে পয়সাটা খরচ একটু বেশি, ঠিক না বাজান? আপনি গরুর গোশ দিয়ে খাইলে অন্তত 1000 টাকা বাজেট করতে হবে। 1 কেজি গরুর গোশ, চাল ডাল তেল তুল মিলাইয়া 1000 টাকা বাজেট করতে হবে যে আমি গরুর গোশ দিয়ে ভাত খাবো। আর যদি ইলিশ মাছ দিয়ে ভাত খাইতে চান তাহলে 2500 টাকা। কত? 2500। কারণ 2200 টাকা ইলিশ মাছের কেজি। এখন 2200 টাকা ইলিশ মাছের কেজি। তাইলে ইলিশ মাছ দিয়ে যদি ভাত খাইতে চান তাহলে আপনার 2200 টাকার ইলিশ মাছ, আবার বাজারও যাওন আওন, চাইলের খরচ, ডাইলের খরচ, মশলার খরচ, আগুন, গ্যাস, লাকড়ি, এবারে যে মিলে ধরেন 2500। আপনি যদি ইলিশ মাছ দিয়ে খাইতে চান 2500 বাজেট করতে হবে। গরুর গোশত দিয়ে খাইতে চাইলে আপনার 1000 টাকা বাজেট করতে হবে। আর যদি ডাইলের আলু ভর্তা দিয়ে খাইতে চান তাহলে 200 টাকা বাজেট করলে হয়ে যাব, ঠিক না? তাও মনে হয় 200 টাকা হইতো না। 1 কেজি ডাইলের দাম মনে হয় 150 টাকা। 150 না? খা বাঙালি, ডাইল খাও ভালো। হায় হায়, ডাইল দিয়ে ভাত খাইলেও তাই হইতো না, ডাইল দিয়েও 200 টাকা হইতো না, 300 টাকা বাজেট করতে হইতো। ডাইল, আলু ভর্তা, হ্যাঁ একটু পোড়া মরিচ, সুন্দর করে একটু মরিচ টাইলে টেলে লইলে, আর লগে যদি একটা ডিম ভাজি হয়, খুব মজা। আসলে এমনিতে ভালো ভালো খাবারের থেকে এই ধরনের খাবারই ভালো, পেট ভরে খাওয়ান যায়, ঠিক না বাজান? পেট ভরে খাওয়ান যায়। আমি একটু স্বাভাবিক খাওয়ান পছন্দ করি। আমার মাহফিলও গেলে প্রত্যেক দিন শ্বশুর বাড়ির মতো খাওয়ান দেয়। হ্যাঁ রে, সবাই কি যে আদর মহব্বত করে কত খাবার বানায়, আমি খালি বিছরে ফাঁকে দিয়া ভর্তা আছে নি, ওইটা দিয়া ভর্তা হোক, একটু ডাল হোক, একটু পেট ভরে খাওয়া যায়। তো বাজান, সুন্নি ইমাম যদি রাখেন, ইমামদেরকে রাখতে, একটা ভালো ইমাম রাখতে গেলে তার জন্য একটু ভালো পয়সা খরচ করবে, একটু সম্মান এটা ভালো দিবেন। তারও তো পরিবার আছে, তারও তো ফ্যামিলি আছে, চলতেই বলতো সেই হিসাবে একটু দিবেন। আবার দলে বেশি করে বেতনের কথা কই, রাইখা 6 মাস বেতন বাহিরে কেন না? আমাদের সমস্যা হয়েছে গ্রামে, ইমাম সাহেব রাইখা 6 মাসের বেতন বাহি, আর ইমাম সাহেবরা শুধু ধমকের উপরে রাখে মানুষ। খবরদার বাজার, আপনার মসজিদের ইমাম, আপনার নেতা, আপনার বাদশা, আপনি তার পিছনে ইক্তেদা করেন, নামাজ পড়েন, তার মানে হলো আপনি তারে কখনো হুকুম দিতে পারবেন না। ইমাম সাহেব আপনাকে শরীয়ত সম্মতভাবে যত হুকুম দিবে ওই হুকুমগুলি মানতে হবে। মসজিদ পরিষ্কারের জন্য ইমাম মুয়াজ্জিনের উপরে অনেক মানুষ গিয়া গে, ইমাম সাহেব এখানে ময়লা কেন? ভাই, ইমাম সাহেব তো মসজিদ পরিষ্কারের চাকরি লয় নাই, উনি হইলো নামাজ পড়াইতে চাকরি লইছে। মুয়াজ্জিন সাহেবের গিয়া মসজিদে ময়লা কেন?
মুয়াজ্জিন সাহেবের কাজ তো মসজিদ পরিষ্কার করা না, মুয়াজ্জিন সাহেবের কাজ হলো আজান দেওয়া, ইকামত দেওয়া, ইমাম সাহেবের নামাজের জায়গা জুগা ঠিকঠাক করে রাখুন। কিন্তু মসজিদের খেদমতে যে খাদেম থাকবেন, ইমাম সাহেব মসজিদের খেদমত করব, নিজের মন ইচ্ছা হইলে করব, মুয়াজ্জিন সাহেব অবশ্যই করবে। কারণ যেহেতু নেওয়ার সময় কয়ে বলেছেন, হুজুর আপনি আর ইমাম সাহেব ছাড়া আমরা আর কেউ নাই, আমরা গরিব মানুষ, আমরা মহল্লার মধ্যে মসজিদে খাদেম নাই, হুজুর আমাদেরই একটু ঠিকঠাক করে এটা চালাইতে হইব। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব তারাও তো মানুষ, তারা তো মেশিন না, তো মেশিনও তো মাঝে মধ্যে নষ্ট হয়, মানুষও তো মাঝে মধ্যে অসুস্থ হইতে পারে। আপনি গিয়া যদি মসজিদে দেখছেন কোন জায়গায় একটু নোংরা আছে, ময়লা আছে, আপনি নিজের হাতে একটু পরিষ্কার করে এলাম না। আল্লাহর ঘর যদি পরিষ্কার করতে পারেন, আল্লাহর ঘর পরিষ্কার কইরা সারতে পারলে আল্লাহ তাআলা আপনার উপর রহমত বরকত নাজিল করবে। কথা বলেন ঠিক কিনা? এটা বুঝেন না কেন? ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব যে পরিষ্কার করে, ওরার উপরে তো সব রহমত থাকে। আপনিও মাঝে মধ্যে কইরেন। আগেরকার সময় আমরা যখন ছোট ছিলাম মক্তবে যাইতাম, মক্তবের পরে হুজুর আমাদেরকে বলতেন, এই আজকে এই 3 জন 4 জন 5 জন তোমরা থাকবা, মসজিদ মাদ্রাসা সব যারা দুইটি পরিষ্কার করতে। আরে মজার কথা, আমার জীবনে কতবার যে আমাগো মাদ্রাসার ঘরের এই পিড়া চিনেন, পিড়া ফিরে হইতো ঘরের পিড়া, এই ঘরের বাইরে দিয়ে যে বিড়ি থাকে কদ্দুর বাড়তি, এই ঘরের ফিরে যে কত লেফা আমি লেপছি, আমরা লেপতাম, পরিষ্কার করতাম। মাদ্রাসার বিড়ি মাথাত করে বোঝাবইয়া মাটি বান্ধা, মাটি মাথাত করে বোঝাবইয়া মাদ্রাসার বিড়ি বানছি। আমাদের একেবারে আমাদের বাড়ির গেটে মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার যে বিড়ি, এখন পাকা মাদ্রাসা হয়েছে, ওই মাদ্রাসার যে বিড়ি আমরা ছাত্ররা মাথাত করে বোঝাবইয়া মাটি না, এরপরে এই বিড়ি বানছি। এখন সময় তো মাদ্রাসার পোলা পান দিয়া কাম করাইলে মা বাপে যায় হুজুরে মারতে ধরে, নিয়ে আপনার কাছে মাটি কাটাই দিয়ে দিছি নাকি? ভাজান এমন করেন না। পোলা পান যদি উস্তাদের কাছ থেকে সব বিষয়ে ট্রেনিং না পায়, এটি ভবিষ্যতে তো মানুষ হইতো না। এটি মানুষ করতে গেলে সব বিষয়ে ট্রেনিং দেওয়া লাগবে। বাচ্চাদেরকে পড়াইবেন সুন্নি আলেমের কাছে, সুন্নি মুয়াজ্জিন সুন্নি ইমামের কাছে পড়ায়েন। ওহাবির কাছে পড়ায়া বরবাদ করেন না, বরবাদ করেন না। ওহাবিরা বাচ্চাদেরকে কুত্তার মতো মারে, শুধু মারা শেষ না, তারা বাচ্চাদের উপর বলৎকার আকাম গুকাম পর্যন্ত করে। কথা কোন ঠিক কিনা? বহুত প্রমাণ আছে, ফেসবুকে বহুত প্রমাণ, ইউটিউবে বহুত প্রমাণ, টেলিভিশন চ্যানেলেও অহরহ প্রমাণ আছে। উল্টা পাল্টা আকাম কুকাম হেরা করে, বন্ধুর বউ লইয়া রিসোর্টে ধরা খায় হেরা। ঠিক কিনা বলে? হেরা হেরা এরা হেরা। অতএব এদের কাছে বাচ্চাদেরকে দিলে বাচ্চা দ্বীনে ইসলামের কিচ্ছু শিখতে পারতো না, শয়তানি ছাড়া। সাবধান মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে। হযরতে আব্দুল্লাহ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুনুনের বিরুদ্ধে নবীজির কাছে বিচার দিলেন। আমার নবীজি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ওমর, এদের চরিত্র সম্পর্কে জানিয়ে নাও। এদের নামাজ হবে সুন্দর, এদের কোরআন তেলাওয়াত হবে সুন্দর। এদের নামাজ দেখলে তুমি ওমরের মনে হবে এদের নামাজ, এদের নামাজ দেখলে তুমি ওমরের মনে হবে। এই মানুষগুলা তোমার থেকেও উত্তম নামাজ পড়ে, তোমার থেকেও সুন্দর নামাজ পড়ে, তাদের নামাজ দেখে তুমি আশ্চর্য হইয়া যাইবা। এরে ওমর, এদের কোরআন তেলাওয়াত শুনলে মনে হবে এই মাত্র আসমান থেকে কোরআন নাজিল হচ্ছে। এদের বয়ান শুনলে মনে হবে ফেরেশতারা বয়ান করতেছে। ওই ওমর, এই মানুষগুলার অন্তর থেকে ঈমান বিদায় নিছে। এগুলির অবয়বে দেখতে শুনতে বাহ্যিক দৃষ্টিতে ঈমানদার হলেও হাকিকতে তারা হলো মুনাফিক, মুনাফিক, মুনাফিক। আমার নবী বলেন, হুজুর আমার জীবনে যদি এদেরকে পাই কি করব? আমার নবী বললেন, এদেরকে যেখানে যে অবস্থায় পাবে হত্যা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুনাফিক হত্যা করা ঈমানদারের জন্য ওয়াজিব, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা কি হত্যা করবো না? কারণ আমাদের দেশে আইন আছে, আমাদের দেশ মুসলিম দেশ, আমাদের দেশে সরকার আছে, প্রশাসন আছে। প্রশাসন তাদের বিচার করবে। হ্যাঁ, তারা বিশেষ করে মিলাদুন নবী যখন আসে
মিলাদুন্নবীর বিরুদ্ধে ওয়াজ করে, জুলুস করতে চায় না, মিলাদুন্নবী উদযাপন করতে চায় না, আসেনি? এদের বিরুদ্ধে প্রশাসনের কাছে বিচার দিবেন, কারণ সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে নির্দেশ হলো ঈদে মিলাদুন্নবী প্রত্যেকটা মসজিদ, প্রত্যেকটা ধর্মীয় প্রতিষ্ঠানে পালন করতেই হবে। এটা হচ্ছে রাষ্ট্রীয় বিধান। যে ব্যক্তি ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবে না, এটা রাষ্ট্রীয় হুকুম লঙ্ঘন করছে। থানায় ফোন করবেন 999-এ, লগে লগে পুলিশ আইয়া মামুর ভূতরে ধরে লয়ে যাবো। ঠিক কিনা কর? বাস বিচার প্রশাসন বিচার করবে, আইনে বিচার করব, বিচার দিয়ে দিবেন। নবী বলেন, ওমর রে, যেখানে পাইবি সেখানে হত্যা করবি। আরেকজন সাহাবী কয়, হুজুর ও নবী গো, এদেরকে দেখে চেনার মতো আর অন্য কোন উপায় আসেনি? ইবনে মাজাহ শরীফে হাদিসে মোবারক আসলো, আমার নবীজি বলেন, এরা খালি গণ গণ মাথা কামায়, গণ গণ মাথা কামায়। আসেনি? সুন্নিরা মাথার চুল বাবরি করে, কারণ নবীর সুন্নাত। সুবহানাল্লাহ কর। বাবরি করলে সুন্নি করে কয় বাউল হইছে, এই হইছে, সেই হইছে, কত রকম কথা কয়। চিন্তা করেন, নবীজির সুন্নাত চুল বাবরি করা, নবীজির সুন্নাত। তো সুন্নিরা নবীর সুন্নাত করে, আর হেরা কয়দিন পরে পরে মাথার চুল খালি হালায় 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 জ্বালাতে মাথাটা স্টুডিয়াম বানাই লেছে। হেতে মাথাটা স্টুডিয়াম বানাই লেছে, আর এই স্টুডিয়াম বানাইয়া এরপরে হেতে চলতেছে, হেতের খবর না। ইবনে মাজাহ শরীফে নবীজি 1450 বছর আগে কইয়া দিছে, মুনাফিকদের মধ্যে সবচেয়ে বড় পরিচিত স্বভাব থাকবো ঘন ঘন খালি মাথা কামাইব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কথা শুনে বসে গেলেন। ইন দা মিন টাইম আমার নবীজি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুনুনের ডাকাইলো, আয়াত আসে, খবর দিল। একজন সাহাবী হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় কয়, নবীজি আপনাকে ডাকছেন। দৌড়ে আসলেন। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমারে ডাকছেন? আমার নবী বললেন, হ্যাঁ, তুমি আমাকে এই এই কথাগুলো বলছো, মুহাজির সাহাবীদের জন্য তুমি নাকি বলছো আনসার সাহাবীরা উচ্ছিষ্ট যদি না দেয় মুহাজির সাহাবীরা পালাইয়া যেতে হবে, এমন কথা নাকি তুমি বলছো? ও আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুনুন, এটা তো মুনাফিকের সর্দার, একদম মুখটা ফুচ্চা না করলো, জি না হুজুর, আমি এমন কথাই কই নাই। নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূলের দরবারে কয় মিছা কথা? নবী জানেনি কইছে না কয় নাই? কথা কর না, জানাই কে? কে জানায়? রব্বুল আলামিন হাফিজে কুরআন শরীফ 11 পারা 2য় পৃষ্ঠার লাস্টের আয়াতে আল্লাহ কয়, ওয়া কুল আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। নবী গো, নবী মুনাফিকদেরকে জানাইয়া দেন, দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানাইয়া দেন, তারা যত কাজই করুক না কেন, যেই কোনো কাজই করুক না কেন, তাদের সমস্ত বিষয় সম্পর্কে ইয়ামালু ফাসায়ারাল্লাহ, আমি আল্লাহ দেখি এবং জানি, ওয়া রাসূলুহু, আমার রাসূল দেখেন এবং জানেন, ওয়াল মুমিনুন, তখনকার সময় সাহাবায়ে কেরাম দেখতেন এবং জানতেন, এখনকার সময় আল্লাহর ওলিরা দেখেন এবং জানেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুনুন মনে করছে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বুঝি তার মনের কথা জানতো না। এই জন্য আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুনুন কয়, হুজুর আমি এই কথা বলি নাই, একেবারেই না, কখনোই না, এমন কথা আমি বলি নাই। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুনুন এই বেয়াদফের আরেকটা সহযোগী ছিল, আরেকটা সহযোগী ওখানে উপস্থিত ছিল। ওই লোকটা বলেন, নবী গো, আব্দুল্লাহ ইবনে উবাই বয়স্ক মানুষ, উনি কখনো এমন কথা বলতে পারে না। এটা দেখে সোরের সাক্ষী গিরা গাড়া, ঠিক কিনা বলে? সোরে সোরে মাসলুদ ভাই, এক সোরায় আরেক সোরার সাক্ষী দেয়। আমাদের দেশে দেখবেন এই যে ঢাকা শহরে গেলে ছিনতাইকারীরা যখন মোবাইল টোবাইল ছিনতাই করে, যদি ধরে লাগে হেতের লগেরই আরেকটা ইয়া হেতারে কষাইয়া 4-5টা ছটকানা দিয়ে হেতারা ধাক্কাইতে ধাক্কাইতে লয়ে যাবো, ঠিক না? হেরাই কিন্তু হেরাই কিন্তু দেখবেন এরকম করবো। তো আব্দুল্লাহ ইবনে উবাইয়ের আরেকটা দোস্ত আছিল, ওই বেয়াদফে কইছে কি, না হুজুর এই আব্দুল্লাহ ইবনে উবাই উনি বয়স্ক মানুষ, তো উনি এমন কিছু বলতে পারে না, এমন কিছু হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে দিলেন, হুজুর আরকামা সত্য, এই আব্দুল্লাহ ইবনে উবাই মিথ্যুক। জোরে কর না নাউজুবিল্লাহ।
আল্লাহ যখন ওহী নাজিল করে দিল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এমন লজ্জিত হইল, মানে এমন লজ্জিত হইল, তার কয়েকদিন পরে সে মারাত্মক রোগে আক্রান্ত হইল। হইয়া কয়েক মাসের মধ্যে সে এই রোগেই মারা গেল। ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, আল্লাহ বলেন মুনাফিকের স্বভাব হলো সামনে থেকে সে আল্লাহর কসম করবে, কসম করে করে সে এমন কথা বলবে, কথা বলে বিশ্বাস করানোর চেষ্টা করবে। দুনিয়াবাসীরা রে শোনো, আমি অত্যন্ত ভালো, আমি ক্লিয়ার, আমার মধ্যে কোনো ভেজাল নাই, আমি একেবারে নিরেট নিষ্কলুষ, একেবারে পরিষ্কার, এই ধরনের কথাবার্তা বলে সামনের দিকে ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, অন্যদিকে তারা আল্লাহর রাস্তায় মানুষদেরকে চলতে বাধা দেয়, আল্লাহর রাস্তায় আল্লাহর ওয়াস্তে আল্লাহ সন্তুষ্টির জন্য ইবাদত বন্দেগী করতে মানুষদেরকে বাধা দেয়। ও মুসলমান, আমরা যখন মিলাদ শরীফ পড়ি, মিলাদ শরীফের মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত করি, নবীজির শানে দুরূদ শরীফ পড়ি, আমরা মাঝে দাঁড়াইয়া নূর নবীজিকে তাজিম করি, সম্মান করি, নবীজিকে সালাম দেই। কেননা কোরআন শরীফে সূরা আল আহজাবের 56 নম্বর আয়াতে নবীজিকে দাঁড়াইয়া সালাম দেওয়ার নির্দেশ দিবেন কে? আল্লাহ দাঁড়ানোর কথাটা কয় নাই, আল্লাহ বলছেন সর্বোচ্চ সম্মানের সঙ্গে নবীজিকে দাঁড়ায়া সালাম দিবারে। তার মানে বোঝা যায় বৈশা নবীর সালাম দিলে বেশি সম্মান হয় নাকি দাঁড়ায়া সালাম দিলে? কেমনে কেমনে কেমনে? দাঁড়ায়া দিলে বেশি সম্মান হয়। কেমন? দাঁড়াইয়া সালাম দিলে বসার থেকেও বেশি সম্মান হয়, যার কারণে আল্লাহর হুকুম মানার জন্য সুন্নিরা নবীজিরে দাঁড়ায়া সালাম দেয়, ঠিক কিনা? কিন্তু আপনি যখন নবীজিকে দাঁড়াইয়া সালাম দিবেন, আল্লাহর হুকুম মান্য করবেন, ইবাদত যখন করবেন, মৌলভী সাহেব ফতুয়া দিব, ইয়া নবী সালামু আলাইকা কোন যাইতো না, মিলাদে দাঁড়ান যাইতো না, কেন? এটা বেদাত। আচ্ছা, আল্লাহর হুকুম মানা, খেয়াল করেন, আল্লাহর হুকুম মানা বিদআত না ইবাদত? জোরে কোন না, আর জোরে কোন না। নতুন কইরা যারা উজাইলো মিলাদ শরীফের বিরুদ্ধে কথা বলা শুরু করলো, আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে যারা বাধা সৃষ্টি করলো, এই তো আল্লাহ তাগো কথা 1450 বছর আগে কইয়া তুইছে ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, মানুষদেরকে আল্লাহর পথে চলতে বাধা দেয়। আমরা বুঝতে পেরেছি সূরা মুনাফিকুনের 2 নম্বর আয়াতের এই অংশের ভিতরে আমাদের দেশের সমস্ত ওয়াহাবি সালাফি খালাফি নবীর দুশমন সব পইড়া গেছে, ঠিক কি না? সব পড়ে গেছে আইনে। তারা সব সময় বাধা দেয়। আপনি দুরূদ শরীফ পড়বেন, বাধা দিব। আপনি মাগরিবের নামাজের পর আউয়াবির নামাজ পড়বেন, সালাফিরা কইব এটি পড়লে গুনাহ হইব। নাউজুবিল্লাহ না। আবার আমাদের দেশে নতুন করে এক ফাঁড়ি বেরিয়েছে, জুমার নামাজের বেলা কবলাল জুমা 4 রাকাত সুন্নত নাই, বাদাল জুমা 4 রাকাত সুন্নত বেলা নাই। এই কয় কি এদি কি 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 তা কয় এতে? বেয়াক্কল কথা কয়। পড়া নাই, লেখা নাই, ইলম নাই, কালাম নাই, কই থেকে আইয়া পড়ছে 2টা হাদিস 3টা হাদিস পড়ে আইসা কয় হাদিসে নাই, হাদিসে নাই। মিথ্যুক কথাকার। তোমার ইলম না থাকলে পড়ালেখা করো। তুমি বিশ্ববিখ্যাত আলেম নও, তোমার জানার অনেক বাকি আছে। তুমি জানো, এই দেশে শাহজালাল বাবা যেদিন ইসলাম আনছে সেদিন থেকে জুমার নামাজের আগের 4 রাকাত কবলাল জুমা, জুমার নামাজের পরের বাদাল 4 রাকাত বাদাল জুমা সুন্নত নামাজ চলছে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তোমরা মুনাফিকরা ধ্বংস হইয়া যাইবা, ঠিক কি না বলেন? ধ্বংস হইয়া যাইবা তোমরা, আল্লাহর দ্বীন ঠিকই থাকবে। রব্বুল আলামিন আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, হুজুর এই মানুষগুলো সামনের থেকে কসম করে
নিজেদেরকে বাঁচানোর জন্য ভিতর থেকে ইয়া রাসূলুল্লাহ মানুষকে দ্বীনের পথে পরিচালিত হইতে, দ্বীনের পথে চলতে মানুষকে বাধা দেয়, মানুষকে কষ্ট দেয়, এই মানুষগুলোর সম্পর্কে আমার আল্লাহ বলেন ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। এই মানুষগুলোর সম্পর্কে সব কিছু আমরা যে জানি, আমি আল্লাহ জানি, আমার হাবিব রাহমাতুল্লিল আলামিন জানেন। এই সমস্ত বিষয় তারা একেবারে বেখবর বেখবর বেখবর। জোরে কন্না নাউযুবিল্লাহ। এদের অন্তরে আল্লাহ মোহর মারছে, এদের অন্তরের মধ্যে মোহর মারা, কানের মধ্যে মোহর মারা, চোখের সামনে পর্দা দেওয়া, যার কারণে আমার আল্লাহ কয় জগৎবাসী রে, ও দুনিয়াবাসী, ওদের মতো চরিত্রবান হইও না, ওদের থেকে বেঁচে থাকো, মুনাফিকদের থেকে বেঁচে থাকো, মুনাফিকদের থেকে দূরে থাকো, নিজের ঈমানকে হেফাজত করো, নিজের মধ্যে নবীজির প্রেম, নবীজির মহব্বত, নবীজির মহব্বত, নবীজির প্রেম নিজের মধ্যে পয়দা করো। আল্লাহ কয় যালিকা বিআন্নাহুম আমানু, এই মানুষগুলা নিজেদেরকে ঈমানদার আপনাদের সামনে পরিচয় দেয়, সুম্মা কাফারু, আপনাদের থেকে পার হয়ে গেলে কুফরি করে। নাউযুবিল্লাহ। সামনে একরকম পিছনে আরেক রকম। দেখবেন সুন্নি এলাকায় যখন ইমাম সাহেব রাখবেন, ওয়াহাবি ইমাম সুন্নি পরিচয় দিয়া টুপি পাল্টাইয়া আইয়া এরপরে সুন্নি পরিচয় দিয়া ঢুকে 2-6 মাস মিলাদ কিয়াম করে, ইবাদত সব ঠিকঠাক মতন করে, 2-6 মাস গেলে আস্তে আস্তে সে ফতোয়া দেওয়া শুরু করে। ঠিক কি দেখো, এইভাবেই কিন্তু সুন্নিদের ভিতরে শয়তানগুলো ঢুইকা সুন্নি এলাকাগুলোতে গন্ডগোল লাগায়। প্রথমে ঢুইকা এরপরে দিয়া নিজের কিছু মহব্বত করে না কিছু লোক যোগায়, যোগাইয়া তাগরে এরপরে উল্টা পাল্টা বুঝাইয়া শেষ করে দিয়া সমাজটারে ধ্বংস করে দেয়। এরা হলো মুনাফিকের দল। ঠিক কিনা বলে? আপনি যদি হক হন তাহলে টুপি পাল্টাইয়া ঢুকন লাগবে কি লিগা? আপনি যদি হক হন তাহলে টুপি পাল্টাইয়া ঢুকেন কেন? আপনি টুপি মাথার দিয়া ঢুকেন, বলে হ আমি ওই আকিদা হক সত্য, এর লেগে আমি ওই আকিদা পালন করি। আপনার কাছে সঠিক বুঝুন না থাকলে আমারে বুঝাই দেন, আমি ওই আকিদা পালন করবো। আপনি এই কথা কর না করে, আপনি এই কথা বলেন, এরপরে আপনারে বুঝাই না যদি ফানিশ্বর কেউ না থাকে তাহলে আমি আমু। ঠিক কিনা বলে আপনার তো বুঝা যাবো কোনটা সঠিক, নাহলে আমার কাছ থেকে বুঝা নিবেন কোনটা সঠিক। আফসোস লাগে, এরা সবসময় একটা না একটা উল্টা পাল্টা কথাবার্তা বলেই বেড়ায়। আফসোস লাগে বাজান, আফসোস লাগে। দেশটা শেষ হয়ে গেছে, আপনারা সাবধান থাকেন। আমার নবী বলছেন আখিরি জামানা এমন একটা সময় আসবে, মানুষ সকালবেলা ঈমান নিয়ে ঘর থেকে বের হয়ে যাবে, সন্ধ্যায় কাফের হয়ে ঘরে ঢুকবে। নাউযুবিল্লাহ বলেন না? নবীজি বলেন সন্ধ্যায় কিছু মানুষ ঈমান নিয়ে ঘরে ঢুকবে, সকালবেলা বেঈমান হয়ে ঘর থেকে বাইরে হয়ে যাবে। জোরে পড়েন না নাউযুবিল্লাহ। মুআজ্জাজ মুকাররম, ওই সময়টা এখন চলে আসছে। নবী বলেন এমন একটা সময় আসবে, হাতের তালুর মধ্যে জ্বলন্ত আগুনের কয়লা রাখা যতটা কষ্টকর, তার থেকে বেশি কষ্টকর হবে নিজের ঈমান টিকাইয়া রাখা। জোরে কর না নাউযুবিল্লাহ। মুআজ্জাজ মুকাররম, এই জন্য ঈমানের ক্ষেত্রে সতর্ক থাকবেন। আমরা সুন্নি আছি, আমাদের সন্তান ছেলে পেলে যারা আছে এদেরকে কোথায় পড়াশোনা করাচ্ছি, কোথায় ভর্তি করতেছি, কোন মাদ্রাসায় পড়াচ্ছি, কোন হুজুরের কাছে পড়াচ্ছি, খেয়াল রাখবেন। আপনার বাচ্চা কার সাথে মিশতেছে, কার সঙ্গে সময় কাটাচ্ছে, কোথায় গিয়ে সময় কাটাচ্ছে, খেয়াল রাখবেন। নিজেরা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পরিবারের লোকেদেরকে 5 ওয়াক্ত নামাজের জন্য তাকিদ দিবেন, আল্লাহর জন্য ভয় অন্তরে রাখবেন, নবীর জন্য মহাব্বত পরিপূর্ণ অন্তরে রাখবেন, পীর মুর্শিদের সোহবত পরিপূর্ণ হাসিল করার চেষ্টা করবেন, মা বাবার খেদমত পরিপূর্ণ করার চেষ্টা করবেন। আপনার গোটা পরিবারের উপর আল্লাহর খাস রহমত নাজিল হবে। কথা বলেন ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে কবুল করুক, আমিন। আরো জোরে পড়েন আমিন, আরো মহব্বতে পড়েন আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আজকের সামনে যাব না, আসুন আমরা সবাই নবীজির দাঁড়ায় সালাম দিই।